দর্শক শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হই বিভিন্ন ধরনের কোর্স নিয়ে, যে কোর্সগুলোর মূল লক্ষ্য থাকে কিভাবে আপনারা হতে পারেন ঘরে বসেই দক্ষ এবং সক্ষম। এবং দূরপাঠের আরও একটি বিষয় রয়েছে যেটি আসলে বিশেষ বিষয়। দূরপাঠের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের সামনে এমন এমন কিছু বিষয় হাজির করি যেগুলো আসলে আপনাদের কল্পনার বাইরে থাকে। এমন জিনিসও আমরা আপনাদের সামনে হাজির করছি যেগুলো আসলে হয়তোবা আপনারা ভাবতে পারে যে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বা আসলে এটি দিয়েও কি কোনো কিছু তৈরি করা সম্ভব কিনা। মূলত এই সকল বিষয় নিয়ে দূরপাঠের আমাদের এই বিশেষ আয়োজনটা আমরা করে থাকি। দর্শক, প্রতিদিনকার মতোই আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি, তিনি একজন কোর্স করে দেখাবেন। কোর্সটা আমি বলে দিচ্ছি, আজকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আয়নায় পাটের ডেকোরেশন, এবং এবারের কোর্স হচ্ছে পাটের শোপিস তৈরি। এবং এই পুরো বিষয়টি করে দেখাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন এক্সপার্ট। তার নামটি বলে দিচ্ছি, তার নাম হচ্ছে সৌরভ মণ্ডল শিপ্ত, এবং তিনি পরিচালক অন্যান্য। শিপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। ধন্যবাদ আপু, ভালো আছেন? জি, অনেক ভালো আছি, এবং আপনার কাজ দেখতে পাবো সেজন্য আসলে আমার মনে হয় যে আমার সাথে সাথে আমার দর্শক অত্যন্ত আগ্রহ সহকারে বসে আছে। দর্শকদের উদ্দেশ্যে আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের অনুষ্ঠানটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিভি সেটের পর্দা অর্থাৎ দেশ টেলিভিশনের পর্দা, কিন্তু এছাড়াও কিন্তু আমাদের অনুষ্ঠানটি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি সরাসরি কোর্সে। আয়নায় পাটের ডেকোরেশন, মূলত আসলে পাট দিয়ে যে আসলে আয়নায় পাটের ডেকোরেশন তৈরি সম্ভব, এই বিষয়টা আমার মনে হয় যে আমার দর্শকদের কাছে অনেকাংশে হয়তোবা নতুন মনে হতে পারে। কেননা হয়তোবা আমরা হয়তোবা ভেবেইছি যে আসলে কালের বিবর্তনে পাট কি আসলে হারিয়ে যাচ্ছে কিনা। প্রথমে আসলে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, পাট তো হচ্ছে আমাদের হচ্ছে সোনালী আঁশ হচ্ছে পাট। আর পাট এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য বহন করে। তো এখন তো বর্তমান সময় হচ্ছে পাট হচ্ছে হারিয়ে যাচ্ছে। পাট কিন্তু এখন আর সেভাবে কিন্তু কৃষক যে আছে ওনারাও কিন্তু চাষ করছে না, কারণ সময়ের সাথে সাথে মানে পাটটা প্রায় হচ্ছে বিলুপ্তির পথে। তো আমরা যারা হচ্ছে নতুন উদ্যোক্তারা আছি, আমাদের হচ্ছে সৃজনশীল ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন রকমের এখন হচ্ছে আমরা পাট দিয়ে রুম ডেকোর থেকে প্রোডাক্ট শুরু করে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করছে। বর্তমান সময় আছে বাংলাদেশে আমাদের জেডিপিসি নিবন্ধিত 280 থেকে 300 প্লাস মানে পাট দিয়ে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। এর মধ্যে আমি একটা প্রোডাক্ট মানে রুম ডেকোর আইটেম নিয়ে কাজ করছি। এটার মধ্যে আমি পাট নিয়ে কাজ করছি। এটা পাট নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত যে আমি আমাদের একটা দেশীয় পণ্য নিয়ে কাজ করতে পারছি। বর্তমানে আসলে পাট নিয়ে কি কি পণ্য তৈরি হচ্ছে? বর্তমানে পাট নিয়ে এখন হচ্ছে পোশাক থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে তারপর বিভিন্ন রকমের রুম ডেকোর আইটেম থেকে শুরু করে এমনকি অর্নামেন্টস থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাট দিয়ে এখন তৈরি করা হচ্ছে। আর বর্তমান সময়ে পাটের দেশের সাথে সাথে দেশের বাহিরেও পাটের প্রোডাক্ট, যেহেতু এটা একটা পরিবেশ বান্ধব পণ্য, দেশের বাহিরেও এটার চাহিদা আছে। আয়নায় পাটের ডেকোরেশন আপনি করে জি। দেখাচ্ছেন। প্রথমে তাহলে আপনি কি করছেন? এখানে তো আয়না দেখতে হ্যাঁ। পাচ্ছি, একটি বড় আয়না রয়েছে, এবং কিছু ওটিও তো আমার মনে হয় যে ওগুলো আসলে আয়না, ছোট ছোট হ্যাঁ, আয়না। ছোট ছোট আয়না। তো আমি প্রথমে হচ্ছে প্রোডাক্ট তৈরি করার আগে আমি আমাদের হচ্ছে যে টুলসগুলো লাগবে সেটার আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমাদের হচ্ছে টুলসগুলো কিন্তু খুবই সামান্য, কারণ যেহেতু আমাদের প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করতে হয়, ঘরে বসে খুব ইজিভাবে আমরা তৈরি করতে পারবো। তো প্রথমে হচ্ছে আমাদের টুলসে একটা এন্টি কাটার লাগবে, তারপর একটা বড় বস্তা সেলাই করার যে সুই, এই সুই লাগবে, একটা হচ্ছে প্লাস লাগবে, তারপর একটা মার্কার, তারপর হচ্ছে কাঁচি লাগবে, স্টিলের স্কেল। তো আমি এখানে ছোটোটা নিয়ে এসেছি, যারা পাট নিয়ে কাজ করবে 24 ইঞ্চের যে স্কেলটা আছে সেটা হলে বেটার হয় আর কি। তারপর হচ্ছে পেন্সিল কম্পাস, একটা চিরুনি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে গ্লুগান। আজকে আমরা কাজটা করবো হচ্ছে গ্লুগান মেশিন দিয়ে, তার জন্য গ্লুগান মেশিনটা লাগবে। তো এইগুলো হচ্ছে টুলস। তো এই টুলস দিয়েই আমরা হচ্ছে আজকে পাটের তৈরি মিরর যে তৈরি করে সেটা আমরা তৈরি করব। আর সাথে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল কি লাগবে, ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের হচ্ছে পাটের সুতা। মেন হচ্ছে আমরা পাটের যে সুতাটা যে আছে সুতাটা দিয়ে তৈরি সুতার কি করব। কোনো ধরন রয়েছে কিনা? হ্যাঁ, কেননা আমার সুতার মনে ধরন হচ্ছে আছে। আমি এখানে ২-৩ ধরনের হ্যাঁ, সুতা আমি দেখতে জি, পাচ্ছি। আমি যে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে আমি 4 রকমের সুতা নিয়ে এসেছি। তো 4 রকমের সুতা নিয়ে এসেছি। এই যে সুতাটা এটা আছে, এই সুতাটা হচ্ছে 4 তার। কি চাপতার? হ্যাঁ, 4 তার। আমরা হচ্ছে এটাকে হচ্ছে 4 তার বলি। এটা হচ্ছে 4 তারের এটা সুতা। থেকে মূলত ৪টি আঁশ দিয়ে হ্যাঁ, সুতাটি তৈরি করা হয়েছে হ্যাঁ, কিনা? 4টি মানে হচ্ছে 4টি পাক দিয়ে তৈরি করেছে। এর জন্য এটাকে বলা হচ্ছে 4 তারের সুতা। আর যেমন এই যে একটা সুতা আছে চিকন, তো এটাকে হচ্ছে মানে 1 তার, 1 তার বলে। তো এটা হচ্ছে 1 তারের সুতা। তারপর এটা হচ্ছে 3 তার। আর এই মোটা সুতাটা যে আছে এটা হচ্ছে 5 তারের সুতা। তো এখানে সুতার মধ্যে হচ্ছে কোয়ালিটি আছে। একটা তো হচ্ছে নর্মাল সুতা যেটা হচ্ছে আঁশ ওঠে,
আরেকটা হচ্ছিল যেটা আর কি ভালো কোয়ালিটি ফুল, সেটা হচ্ছে আঁশ ওঠে না, সেটাকে বলা হচ্ছে মম পলিশ বলে, মম পালিশ বলে। তো এটা যেরকম আছে মম পলিশ সুতা, এটা মানে সব থেকে ভালো কোয়ালিটির সুতাটা। তো আমরা হচ্ছে এই সুতাগুলো দিয়েই আজকে আমরা মানে পাটের তৈরি মিররটা আর কি তৈরি করব। আর এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায়, ম্যাটেরিয়ালগুলো হচ্ছে এগুলো বিভিন্ন অনলাইন পেজ আছে, বিভিন্ন অনলাইন পেজ থেকে সংগ্রহ করতে পারবে। আর ঢাকায় যারা আছে তারা হচ্ছে চকবাজারে একটু খোঁজাখুঁজি করলে মানে এটির ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে। সাইডে রাখি সুতাগুলো। তারপর পাটের তৈরি মিররে আমাদের লাগবে হচ্ছে জুটের ফেব্রিক্স লাগবে। জুটের ফ্যাব্রিক্স আসলে কত প্রকার জুটের ফ্যাব্রিক্স এখানে লাগছে? এখানে কি ভিন্ন ধর্মী কোনো ফ্যাব্রিক্স রয়েছে হ্যাঁ, কিনা? এখানে কালার ফ্যাব্রিক্স হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কালার এখানে। ফেব্রিক্স রয়েছে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে। এর মধ্যে এই যে এটা হচ্ছে নরমাল যে সাদা যে জুটটা, এটা হচ্ছে নরমাল সাদা জুটের ফেব্রিক্স এটা। আর এটার মধ্যে আরেকটা আছে, এটা হচ্ছে লেমিনেশন ফেব্রিক্স বলে, মানে এটার এক সাইডে মানে প্লাস্টিক লাগানো, আরেক সাইডে হচ্ছে প্লেন। তো এটা হচ্ছে লেমিনেশন। তারপর এখানে আরেকটা ফেব্রিক্স আছে, এটা হচ্ছে জুট কটন, যেটা দিয়ে হচ্ছে মূলত হচ্ছে ব্যাগগুলো তৈরি হয়ে থাকে বা টিস্যু বক্সগুলো তৈরি হয়ে থাকে। তো আমরা এখানে নিয়ে এসেছি শোপিসেও আমরা এটা ব্যবহার করব। এটাকে বলা হচ্ছে জুট কটন ফেব্রিক্স বলে। আর এই যে কালারফুলটা, যে এখানে কালার জুট লেমিনেশনও আছে, এটা হচ্ছে জুট লেমিনেশন, এই যে এক সাইড হচ্ছে প্লাস্টিক লাগানো। আর এই কালারগুলো হচ্ছে এটা হচ্ছে আমার নিজস্বভাবে করা, মানে এটা হচ্ছে নিজস্বভাবে করা। এখানে কালারগুলো নিজস্বভাবে করা, এখানে কি কালার ব্যবহার করেছেন হ্যাঁ, আপনি? এখানে হচ্ছে প্লাস্টিক অ্যাক্রিলিক কালার, মানে অ্যাক্রিলিক কালার যেটি দেওয়ালে যে রংটা ব্যবহার করে সেই রংটা ব্যবহার করেছি। মানে ওইটা তো হচ্ছে কালারটা কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে কি আমাদের একটা যদি অ্যাক্রিলিক প্লাস্টিক কিনি, তার সাথে যদি পিডিটিন যে কালার যে পাওয়া যায় বিভিন্ন রকমের কিনলে, তাহলে দেখা যায় যে আমরা যদি 1 গজ 2 গজ যদি জুট কিনি, তাহলে আমাদের হচ্ছে নিজেদের পছন্দ মতো আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারি। আচ্ছা। সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে নিজেরা কালার করে নিয়েছি। এক্ষেত্রে আপনি এখানে তো বেশ কিছু পণ্য আমি দেখতে পাচ্ছি এখানে জি। রয়েছে। এই পণ্যগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করলে আসলে সবচেয়ে বেশি সুবিধা হবে? হ্যাঁ, বলছি। তো হচ্ছে পাটের যে নরমাল যে ফেব্রিক্সগুলো যা আছে, যেরকম আছে সাদা জুট, তারপর আছে লেমিনেশন জুট, এটা হচ্ছে চকবাজারে পেয়ে যাবে। আর যে কালারফুল যারা মানে যারা রং করতে পারবে না, যে যারা চাবে যে না আমরা হচ্ছে কালারফুল রেডিমেডটা কিনতে পারবো, সেক্ষেত্রে হলো বিভিন্ন পেজ আছে পাটের গ্রুপগুলোতে, ওইখানে হচ্ছে বিক্রি করে। আর যদি সরাসরি যদি এসে যদি কিনতে চায়, তাহলে হচ্ছে পুরান ঢাকা মালিটোলা থেকে পাবে, বংশাল মালিটোলায় ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে প্রাইসটাও হচ্ছে 100 থেকে 150 টাকা এরকমের ভিতরে পেয়ে যাবে আর কি, কালার জুটগুলো গজ হিসাবে পেয়ে যাবে। তো আজকে হচ্ছে আমরা এখন একটা মিরর তৈরি দেখাবো। মিরর তৈরির ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে আছে কার্ডবোর্ড নিব। তো এই কার্ডবোর্ড হচ্ছে নর্মাল কার্ডবোর্ড, যেই কার্ডবোর্ডগুলো হচ্ছে আমরা ফেলে দিয়ে থাকি। হতে পারে এটা একটা বিস্কুটের কার্টুন, বা হতে পারে একটা হচ্ছে ফ্রিজের কার্ডবোর্ড, বা হচ্ছে টেলিভিশনের, বা হচ্ছে ফ্যানের, যেটাগুলো আমরা হচ্ছিল ফেলে দিই। তো আমরা হচ্ছে কি ফেলনা জিনিস দিয়ে, মানে খেলনা বা শোপিস যেটা বলে, সেটা আমরা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি যে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, কার্ডবোর্ডটা হচ্ছে আমি সাইজ অনুযায়ী কেটেছি। সাইজ অনুযায়ী এখন হচ্ছে রাউন্ড করব কিভাবে, অনেকের হাতে তো আসলে সব সময় সব কিছু থাকে না, সেক্ষেত্রে কি আমরা রাউন্ড করবো কীভাবে, প্লেট নিয়ে রাউন্ড করে নিতে পারি, বা যদি আমাদের পেন্সিল কম্পাস থাকে তাহলে পেন্সিল কম্পাস দিয়েও আমরা রাউন্ড করে নিতে পারি। তো আমি এটা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে রাউন্ড করে নিয়েছি। এটা রাউন্ড নিয়েছি হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি। 10 ইঞ্চি মাপটা কি, এটা কি কোনো আসলে সবসময় কি কনস্ট্যান্ট কিনা? এই মাপটি নিতে হবে কিনা? না না, এই মাপটা নিতে হবে না, এটা কেউ চাইলে হচ্ছে বড় ছোট করে নিতে পারবে। তো আমি এখানে হচ্ছে 10 ইঞ্চি মাপ নিয়েছি। 10 ইঞ্চি মাপ নিতে পেন্সিল কম্পাস দিয়েই 10 ইঞ্চি, যেরকম 5 ইঞ্চি নিয়ে রাউন্ড করে 10 ইঞ্চি হয়েছে। তো এই আমরা হচ্ছে 10 ইঞ্চি রাউন্ড ফ্রেমের মধ্যে আমরা হচ্ছে মিরর নিয়েছি 6 ইঞ্চি। হ্যাঁ, সেক্ষেত্রে একটা জিনিস মানে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা হচ্ছে মিরর 6 ইঞ্চি নিয়েছি, মিরর 6 ইঞ্চি মিরর সাথে আমরা কিন্তু ফ্রেম নিয়েছি হচ্ছে 10 ইঞ্চি, মানে সাইডে দিয়ে হচ্ছে 2 ইঞ্চি, আবার হচ্ছে এই সাইডে দিয়ে 2 ইঞ্চি, তাহলে মিরর হচ্ছে 10 ইঞ্চি। তাহলে মানে কি এটা 6 ইঞ্চির সাথে 10 ইঞ্চিটা নিলে মানে সামঞ্জস্যপূর্ণ আর কি হয় আর কি। তো সেই ক্ষেত্রে যদি কেউ যদি চায় যদি না আমি একটু বড় মিরর নিব, তো বড় মিরর যদি 8 ইঞ্চি মিরর নেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে 12 ইঞ্চি ফ্রেম রাউন্ডটা নিব। আবার যদি 10 ইঞ্চি যদি মিরর নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে 14 ইঞ্চি ফ্রেম রাউন্ড নিব। তো আমরা হচ্ছে 6 ইঞ্চি মিরর দিয়ে কাজ করব। 6 এর দিয়ে কাজের জন্য প্রথমে আমরা কার্ডবোর্ড নিয়েছি। এখন হচ্ছে কার্ডবোর্ড নিয়ে এখানে হচ্ছে মিরর বসানোর জন্য আমরা মিররের রাউন্ডটা এঁকে নিব। তো যেহেতু আমাদের মিররটা হচ্ছে
6 ইঞ্চি, তো আমি হচ্ছে 3 ইঞ্চি পেন্সিল কম্পাস দিয়ে 6 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব। কম্পাস ছাড়া যদি এক্ষেত্রে মানে মিররের মাপটা হ্যাঁ, নেওয়ার থাকে তবে এক্ষেত্রে সেক্ষেত্রে তো যদি এটি বসেও তো মাপটা নিয়ে হ্যাঁ, যেতে পারে। এক্ষেত্রে যদি মিরর যদি বসিয়ে যদি নেয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, যে এইভাবে স্কেলটা ধরতে হবে, যে এদিকেও 2 ইঞ্চি, এই পাশ দিয়েও 2 ইঞ্চি, ঠিক আছে? তো এইভাবে 2 ইঞ্চি নিয়ে তারপরে সে সার্কেল দিয়ে করতে পারবে। ঠিক আছে। তো আমরা মিরর আছে রাউন্ডটা এঁকে নিলাম, রাউন্ড এঁকে নেওয়ার পর আছে আমরা মিরর ঝুলাবো। ঝুলানোর জন্য আমরা একটু মাঝ বরাবর দাগ দিব, মানে হচ্ছে হ্যাঙ্গিং করার জন্য, ঝুলানোর জন্য ঝুলটা যে লাগাবো একদম মাঝ বরাবর। তো মাঝ বরাবর সেক্ষেত্রে আমরা হচ্ছে পাটের যে মোটা সুতাটা আমরা একটু কেটে নেব। কেটে নিয়ে ব্যাক সাইডে দাগ দিব, দাগ দিয়ে ব্যাক সাইডে হচ্ছে আমরা এটা ঝুলাবো। আচ্ছা, এটি আসলে মূলত ঝুলানোর স্বার্থে, হ্যাঁ, ঝুলানোর জন্য এখানে এটি ব্যবহার হ্যাঁ, করা হচ্ছে। এখন এটা আমি এভাবে এটা কি ঝুলাচ্ছি। আপনি গাম ব্যবহার করছেন? হ্যাঁ, এখানে হচ্ছে আমি গ্লু গান ব্যবহার করছি। এখানে আমি গ্লু গান ব্যবহার করলাম, লাগানোর পরে এখন তো হচ্ছে ব্যাক সাইড। তো ব্যাক সাইডটা হচ্ছে কেউ চাইলে রং করে দিতে পারবে, আর যেহেতু আমি পাট নিয়ে কাজ করছি, তো আমি এটা হচ্ছে চট দিয়ে ঢেকে দেব। সেক্ষেত্রে আমরা হচ্ছে নর্মাল যে জুটটা যে আছে, জুটের ফেব্রিক্স, নর্মাল জুটের ফেব্রিক্সটা নিব। এটি কালার্ড না? না, এটা কালার না, এটা হচ্ছে নর্মাল, মানে এটা ব্যাক সাইডে থাকবে, তার জন্য আমরা এটা নিব। তো এই জুট নেওয়ার ক্ষেত্রে আমরা একটু মাপ দিব। এই যে ফ্রেমটা যে আমরা যেখানে বসাবো, মানে চতুর্দিক থেকে আমরা 1 ইঞ্চি বেশি রাখবো, বেশি রেখে তারপর হচ্ছে আমরা কাটবো। আচ্ছা, তো আমি চতুর্দিক থেকে এই যে 1 ইঞ্চি মতো আমি বেশি রাখলাম, বেশি রেখে তারপর হচ্ছে আমি কাটবো। এই যে আমি কেটে নিলাম, চতুর্দিক থেকে কিন্তু আমার কিন্তু 1 ইঞ্চি আছে। তো এখন হচ্ছে আমি গাম লাগাবো। সেক্ষেত্রে আমি হচ্ছে ব্যবহার করব ফেভিকল আঠা। ফেভিকল বা আইকা বা বিভিন্ন রকমের যে আঠাগুলো যে হয়, সেগুলো কেউ চাইলে যে আমি নিজে বানিয়ে আঠা লাগাবো, সেক্ষেত্রে বার্লি ইউজ করতে পারে। যেহেতু আমাদের হচ্ছে ঘরের উপকরণ দিয়ে যদি তৈরি করে বার্লি বা হচ্ছে ভাতের ফ্যান, ওই আঠা দুটা মিক্সড করে তখন কিন্তু সেইভাবেও কিন্তু তৈরি করতে পারবে। তো আমি হচ্ছে এখানে ফেভিকলটা ব্যবহার করব। ফেভিকলটা আমি এখানে হচ্ছে বড় বয়ম ছিল, তো আমি হচ্ছে ছোটোটা ভরে নিয়ে এসেছি। সেক্ষেত্রে ফেভিকল লাগানোর জন্য আমি একটা কাঠি ব্যবহার করব। আচ্ছা, তো ঠিক আমরা ফ্রেমটা এভাবে ধরবো, এভাবে ধরে একটা কাঠি নিব, কাঠির মধ্যে আঠাটা নিয়ে আমি এভাবে দ্রুত করে ফেলবো। আর এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, সময় আর হচ্ছে ধৈর্যের কাজ। আঠা দিয়ে পুরোটাই আমরা মাখিয়ে নেব। গাম লাগিয়েছি, ব্যাক সাইডে গাম লাগিয়ে তারপর আমরা চটটা লাগিয়েছি। তো চট লাগানোর পরে আমরা হচ্ছে চটটাকে 2 হাত দিয়ে চেপে টান করে দেব, যেন এখানে যেন চটের যেন কোনো ভাঁজ যেন না পড়ে, ভাঁজ যেন না থাকে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে চেপে লাগিয়ে নেব। আমাদের লাগানো হয়ে গেলে তারপর আমরা এটা আবার ঘুরিয়ে নিয়ে, যে বলেছিলাম আগে যে 1 ইঞ্চি করে বেশি রাখতে হবে, তো আমরা হচ্ছে একটু বাড়তি অংশটুকু যে আছে, যেহেতু আমরা স্কোয়ার করে কেটে নিয়েছি, বাড়তি অংশটুকু আমরা 1 ইঞ্চি পরিমাণ মতো রেখে বাকি অংশটুকু আমরা কেটে ফেলে দেব। রাউন্ড করে কেটে নেব।
আর এটা কেটে নেওয়ার হচ্ছে একটা কারণ আছে, কারণ এটা আমরা লাগিয়ে দিব, আমরা যে বোর্ডটা যে ব্যবহার করেছি এটা যেন না বোঝা যায় যে আসলে আমরা মানে এখানে কি ব্যবহার করেছি, সেটার আচ্ছা। জন্যই আমরা এটা কেটে 1 ইঞ্চি করে আমরা হচ্ছে মুড়ে দেব। তারপর এই যে চতুর্দিক থেকে আমরা একটু করে কেটে নিব, যেন আমরা এটা যেন লাগাতে পারি এভাবে আঠা দিয়ে চেপে ধরে। তো আমরা চতুর্দিক দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা হচ্ছে গ্লু গানের সাহায্যে আমরা চতুর্দিক দিয়ে হচ্ছে লাগিয়ে নিব। আচ্ছা। তো প্রথমে আমরা কি করব, এই যে অংশটুকু এটার ভিতর দিয়ে এই যে আমরা যে ঝুলানোর জন্য যে ফিতাটা ব্যবহার করেছি, তো আমরা এই চটটা এটার ভিতর দিয়ে আমরা ঢুকিয়ে নেব। আচ্ছা। ঢুকিয়ে এখন আমরা হচ্ছে গ্লু গান ব্যবহার করব। গ্লু গান দিয়ে আমরা চেপে চেপে লাগিয়ে দেব। চাইলে আপনারা হচ্ছে ফেভিকল বা অন্যান্য আঠাও ইউজ করতে পারেন। তো আমি এখানে হচ্ছে গ্লু গানটাই ব্যবহার করলাম, মানে যেহেতু আমাদের হচ্ছে সময়ের স্বল্পতা, তো তার জন্য গ্লু গান দিয়ে ইজি হবে, তার জন্য আমি হচ্ছে গ্লু গান ব্যবহার করছি এখানে। গ্লু গান লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমি জোরে চেপে দিয়ে দিলেই হবে না, মানে এটা আস্তে আস্তে দিতে হবে, মানে আঠাটা যে আমরা ব্যবহার করব মানে ছড়িয়ে দিতে হবে গ্লু গানটা। যদি একসাথে যদি চাপ দিয়ে যদি বেশি করে দিয়ে দিই, সেক্ষেত্রে হাতে আঠাটা লেগে যাবে। হাতে আঠাটা লাগলে প্রোডাক্টের উপরে আঠাটা চলে আসবে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি, মানে প্রোডাক্টের উপর যদি আঠাটা যদি চলে আসে, তখন প্রোডাক্টটা দেখতে বেশি একটা ভালো লাগবে না, মানে প্রোডাক্টটা সাদা সাদা দেখা যাবে। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমার গ্লু গান যে আমি ব্যবহার করছি, গ্লু গানের আঠাটা যেন আমার হাতে যেন না ছড়ায়, সাথে প্রোডাক্টের উপরে যেন না ছড়ায়। চতুর্দিক থেকে আমি হচ্ছে এটা লাগিয়ে নিলাম, এই যে ফ্রেম। তো এখন হচ্ছে মিররটা আমরা হচ্ছে লাগাবো। তো মিররটা লাগাবো, মিরর লাগানোর জন্য আমরা মিররটা নিব। তো মিরর এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, কিন্তু মিরর হচ্ছে 6 ইঞ্চি নিলেও মিরর হচ্ছে আমাদের হচ্ছে 1 ইঞ্চি করে 1 সুতা করে কম থাকে। কম থাকবে, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে কি, যখন আর কি মিরর কেটে দেয় তারা, তো তারা যখন মানে আমাদেরকে তো তারা 6 ইঞ্চি নেয়, নিয়ে যখন এটা কাটে তখন তাদের হচ্ছে 1 সুতার মতো কমে যায়। তখন আমি যদি মিরর 8 ইঞ্চি নেই, 8 ইঞ্চি দেবে, কিন্তু ওইখানে 1 সুতা কম হবে। তো তার জন্য এই যে আমি যে রাউন্ডটা যে করেছি, তার জন্য 1 সুতা কিন্তু চতুর্দিক থেকে কিন্তু বাড়তি রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখন গ্লু গান দিয়ে আঠাটা লাগাবো, মিররটা লাগাবো। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে চতুর্দিকে যে আমাদের রাউন্ড যে বাড়তি অংশটুকু যে থাকবে, সেই অংশটুকু যেন সমান থাকে। আচ্ছা। তো এখন আমি হচ্ছে মিররটা লাগাবো। মিরর লাগানোর জন্য প্রথমে আমরা একটু জোরে চাপ দিব। এখানে গ্লু গান নিয়ে আমি ব্যবহার করছি, কেউ চাইলে হচ্ছে ফেভিকল ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি গ্লু গান আঠাটা আমি একটু বেশি করে দিচ্ছি, দেওয়ার পরে মিররটা আমি ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সমান করে বসিয়ে দিয়ে আমি হাত দিয়ে চাপ দেব, কোনো সমস্যা হবে না। এটাকে শুকাতে সময় লাগবে কি না? না, কোনো সমস্যা লাগবে না, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এখন কি করব, এখন আমরা হচ্ছে মিররটা এখন ডেকোরেশন করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন এখানে আমরা যে মোটা যে পাটের যে 5 তারের যে সুতাটা যে দেখিয়েছিলাম, পাটের সুতাটা, হ্যাঁ 5 তারের সুতাটা দিয়ে মোটা, এটা সুতা আরও অনেক মোটা হয়, মানে কেউ যদি আরও মোটা দিয়ে করতে চায় সেক্ষেত্রে হচ্ছিল বিভিন্ন অনলাইন পেজ দেখে তাদের পছন্দ অনুযায়ী সুতাটা নিতে পারবে। তো আমি হচ্ছে এখন এটা দিয়ে করব। এটা আমি একটু নিচে রাখছি, কারণ
আমার কাজের সুবিধার জন্য। তো এখন আমি ঠিক এই যে এই বরাবর এই যে এখানে যে ফিতাটা যে লাগিয়েছি, তো এখান থেকে আমি এই বরাবর লাগাবো। মানে এখান থেকে মিররটা লাগানোর একটাই কারণ হচ্ছে সুতাটা, কারণ এখানে আমরা একটা ডিজাইন করব, তাহলে আমাদেরকে জোড়াটা দেখা যাবে না। তার জন্য সেম মানে মিররের সমান সমান নিচ থেকে আমরা শুরু করব আর কি। হালকা করে দিব আঠা দিয়ে মিররটা সুতাটা কিন্তু হাত দিয়ে কিন্তু চেপে চেপে লাগাবো। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমার হাতে যেন আঠা যেন না ভরে, আর যে সুতাটাতে যে আমরা ব্যবহার করছি সুতাটার উপরে যেন আঠা যেন না চলে আসে। কারণ সুতার উপরে যদি আঠা যদি চলে আসে তাহলে কিন্তু মানে সাদা সাদা বোঝা যাবে। তো বোঝা গেলে কি জিনিসটা কি দেখতে ভালো লাগবে না। তো এই জিনিসটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে এবং সময় নিয়ে কাজ করতে হবে। কারণ হচ্ছে হাতের ফিনিশিং হচ্ছে কাজের উপরে, যে যত কাজ করবে কন্টিনিউ তার হাতের কাজ কিন্তু ফিনিশিং কিন্তু ভালো আসবে। আচ্ছা, অনেকেই তো আমি তো হচ্ছে আমাকে অনেকেই নক দেয়, মানে আমি যে ট্রেনিং করিয়ে থাকি তখন, যে ভাইয়া আপনার কাজের মতো তো আমাদের কাজে ফিনিশিং আসে না। তখন আমি তাদেরকে এক কথাই বলি যে আপনারা কাজ বেশি বেশি করে করবেন, তাহলেই আপনাদের হাতের কাজের ফিনিশিং চলে আসবে। আচ্ছা, এটা আমি গ্লুগান দিয়ে করছি, কেউ চাইলে কিন্তু এটা কিন্তু ফেভিকল আঠা দিয়েও কিন্তু করতে পারবে, কোনো সমস্যা হবে না। কারণ সেক্ষেত্রে ফেভিকল আঠা দিয়ে করলে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, আর গ্লুগান দিয়ে করলে মানে এটার সাথে সাথে আমি তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা। একটি আয়না যখন আপনি তৈরি করছেন পাট দিয়ে, কত সময় হাতে নিয়ে আসলে পুরো প্রক্রিয়াটি শুরু করতে হবে এবং আসলে কত সময় লাগে? এখন এই মিরর হচ্ছে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে যে আপনি মিররটাকে কতক্ষণ পর্যন্ত সময় দিবেন। নর্মালি হচ্ছে মানে সিম্পল মিররগুলো যেগুলো আছে 1-2 ঘন্টার মধ্যে হয়ে যায়। আবার যদি বেশি কাজ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে 1 দিন 2 দিন 3 দিনও সময় লেগে যায় একটা প্রোডাক্ট তৈরি করতে। তো আমরা আজকে যে মিররটা তৈরি করছি এটার বেশি সময় লাগবে না, এটা ঘন্টা 2 ঘন্টা যদি আমরা সময় দিই তাহলে আর কি তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। যেহেতু এটা আমাদের হাতের কাজ মানে হচ্ছে একটু সময় লাগবেই। তো পুরো মিররটাই আমি এইভাবে পেঁচিয়ে নেব। গ্লুগানের আঠা শেষ হয়ে গেলে গ্লুগান দিয়ে নিতে হবে। অবশ্যই চেপে চেপে কাজ করতে হবে, সাথে এটাও খেয়াল রাখতে হবে আমার একটা সুতা যেন আরেকটা সুতার উপরে যেন না উঠে যায়। এবং যখন আপনি গ্লু গান ব্যবহার করছেন তখন কি আসলে এটি আসলে শুকাতে কত টাইম লাগে, নাকি গ্লু গানটা একদম তাৎক্ষণিকভাবেই শুকিয়ে যাচ্ছে আঠাগুলো? গ্লুগান হচ্ছে তাৎক্ষণিকভাবে শুকিয়ে যাচ্ছে, এটার আচ্ছা, জন্য সময়ের প্রয়োজন হয় না। আচ্ছা। কারণ আমার মনে হয় যে এটাতে যে কারেন্টের একটা লাইন দেয়া থাকে বা আসলে ইলেকট্রিক লাইনের কারণে এটা হয়তোবা তাৎক্ষণিকভাবেই শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে শুকিয়ে যায়। আবার অনেকে ভেবে থাকেন যে গ্লুগান ব্যবহার করলে আচ্ছা কারেন্টের বিল বেশি আসে। আসলে এই কথাটা আসলে সেভাবে সঠিক না। আমরা তো গ্লুগান ব্যবহার করি, কারেন্ট বিল সেভাবে এটা বলতে গেলে আসেই না। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা গ্লুগান দিয়ে কাজ করতে চায় কাজ করতে পারবে।
গ্লুগানের হচ্ছে এটাই হচ্ছে সুবিধা যে তাৎক্ষণিকভাবে হচ্ছে আঠাটা হচ্ছে শুকে যায় এবং যে জিনিসটা হচ্ছে বসে যায়। যেরকম আমরা হচ্ছে অন্যান্য যদি আঠা যদি ব্যবহার করি সেক্ষেত্রে তো আমাদের একটু সময়টা বেশি লাগে, আরও সময় বেশি লাগে। কারণ দেখা যায় যে একটা জিনিস লাগানোর পরে এটা চেপে ধরে বসে থাকতে হয় শুকানোর জন্য, জিনিসটা সেট হওয়ার জন্য। কিন্তু গ্লুগানের ক্ষেত্রে আমাদের হচ্ছে সেটা সেই অপেক্ষাটা আমাদের হচ্ছে করতে হয় না, সেই সময়টা বেঁচে যায়, বরং সেই সময়টাতে আমরা হচ্ছে আরও অন্যান্য কাজগুলো আমরা খুব সহজভাবে করতে পারি। আচ্ছা, আমি একইভাবে যে পেঁচিয়ে নিচ্ছি আঠা। আঠা লাগানোর ক্ষেত্রে যে কথাটা আমি বলেছি যে হাতে আঠা লাগানো যাবে না, হাতে যদি আঠা যদি লেগেও যায় মানে সুতার উপরে আঠা লাগানো যাবে না, তাহলে তো আসলে হ্যাঁ সৌন্দর্যটা নষ্ট হ্যাঁ হয়ে যাবে। সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, সেই জিনিসটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই চেপে চেপে লাগাতে হবে, বিশেষ করে যখন আমরা সাইডে চলে আসব তখন আমাদের চেপে লাগাতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে হচ্ছে জুটের ফেব্রিক্সটা ব্যবহার করেছি, এটা হচ্ছে ফেব্রিক্সটা ব্যবহার করাতে মানে এটা একটু উঁচু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে রশিটা যে লাগাবো এখন মানে চেপে লাগাতে হবে, তাহলে আমাদের লেভেলটা যে তাহলে সমান থাকবে। তা না হলে হবে কি মানে সাইডটা উঁচা হয়ে যাবে, নিচেরটা হচ্ছে ডেবে যাবে, তো হচ্ছে জিনিসটা কি দেখতে কি খারাপ লাগবে। তার জন্য আমাদের হচ্ছে অবশ্যই সাইডে যখন চলে আসবো তখন আমাদের চেপে চেপে লাগাতে হবে। আমি কিন্তু এই যে চেপে চেপে লাগাচ্ছি। যারা কাজ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো জুট যেখানে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করে সেটা দিয়ে কাজ করার। আর অনেকেই আছে যারা হচ্ছে গ্রামে থাকেন, তারা তো আসলে চাইলে তো সেভাবে হচ্ছে ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করতে পারেন না। এবং এই ম্যাটেরিয়ালগুলো যে আপনার সংগ্রহ রয়েছে এগুলোর আসলে সুতাগুলোর দাম আসলে কত? হ্যাঁ, সুতাগুলোর দাম আছে নর্মাল যে সুতাগুলো যে সেগুলো হচ্ছে 100 টাকা থেকে 150 বা 200 টাকার ভিতরে কেজিতে পাওয়া যায়। মানে যেটা হচ্ছে আঁশযুক্ত সুতাটা, সেই সুতাটা কিন্তু আবার কিন্তু আপনি কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন, মানে আপনি লোকাল মার্কেটেও পেয়ে যাবেন যদি একটু যদি খোঁজ নেন। লোকাল মার্কেট বিশেষ করে হার্ডওয়্যারের দোকানগুলো যে আছে বা মনোহারের দোকানগুলো যে আছে যেখানে হচ্ছে শপিং ব্যাগগুলো বিক্রি করে, তারা ওই সুতাটা ব্যবহার করে থাকে। তো আমি ফার্স্টে তাদেরকে মানে যারা আর কি কাজ শিখতে চায় বা শিখেন তাদেরকে আমি ফার্স্টের দিকে বলি যে শুরুতে হচ্ছে দামি সুতাগুলো না নিয়ে যে হাতের কাছে আমাদের যে সুতাটা আছে সেটা দিয়েই যেন আমরা কাজটা যেন শিখি। আচ্ছা, এখানে ভালো সুতা এবং খারাপ সুতা এই দুটোর মধ্যে আপনি আসলে পার্থক্য কিভাবে করবেন? কেননা যারা আসলে নতুন কিনতে যাবে তারা তো বুঝতে পারবে না। সেখানে এখন ভালো সুতা যেটা হচ্ছে, ভালো সুতাটা হচ্ছে ওটা হচ্ছে আঁশ থাকবে না, আঁশ থাকবে না, আঁশ ছাড়া হবে সুতা। আর সুতাটা হচ্ছে পিছলা টাইপের হবে, পিছলি টাইপের হবে এবং হচ্ছে শক্ত হবে অনেক। সেটাতে ভালো সুতা হচ্ছে একদমই হচ্ছে আঁশ থাকবে না। আর ভালো সুতার হচ্ছে প্রাইস পড়বে আপনার 300 থেকে কোয়ালিটি অনুযায়ী 400-450 টাকা কেজি হিসাবে পড়বে। ভালো সুতাগুলো নিতে হলে অবশ্যই হচ্ছে পেজ দেখতে হবে
কারণ এই সুতাটা আবার হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না। আর নর্মালি যে আমরা যে সুতাগুলো দিয়ে কাজ করি, যে আঁশযুক্ত সুতা, সেগুলো দিয়েও কিন্তু শোপিস তৈরি করা যায়। সেক্ষেত্রে যদি আঁশ যদি বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে হলো আগুনে ঝলসে নিতে হয় পাটের আঁশটাকে, মানে পাটের সুতাগুলোকে ঝলসে নিতে হয়। তো আমি হচ্ছে 2 ধরনের সুতা দিয়েই কাজ করি। তো আমি কখনো মানে আগুনে ঝলসাই না। মানে ঝলসালে আমার কাছে মনে হয় কি যে পাটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাট তো আমাদের আঁশ, তো আঁশ জিনিস দিয়েই তো আমরা প্রোডাক্টটা তৈরি করছি। এখন আঁশেই যদি না থাকে, তাহলে জিনিসটা মানে আমার কাছে একটু অন্যরকম লাগে। শেষের দিকে এই যে আমি কিন্তু চেপে চেপে লাগাচ্ছি, কারণ এটা কিন্তু চেপে চেপে লাগাতে হবে। আর খেয়াল রাখতে হবে আঠা যেন না ছড়ে যায়। আর আঠা যদি রশির উপরে যদি উঠে যায়, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো যে সাথে সাথে সেই ঘামটা আমরা মুছে ফেলার চেষ্টা করব না। যদি সাথে সাথে যদি আমরা যদি মুছে ফেলার চেষ্টা করি, তাহলে কি আমাদের যে ফ্রেমটা যে তৈরি করলাম পাটের ফ্রেমে, তখন আঠাটা হচ্ছে কি মাখামাখি হয়ে যাবে। তো আমরা যদি আমাদের হচ্ছে পাটের উপর আঠা যদি লেগেই যায়, তখন আঠাটা হচ্ছে শুকানোর পরে সেটা আমরা তুলে ফেলবো। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রোডাক্টটা বেশি নষ্ট হবে না, তখন হচ্ছে বোঝাও যাবে না। তো সাইডে যখন চলে আসবে, তখন হচ্ছে এটা আমরা দাঁড় করিয়ে ফেলবো, মানে এভাবে আর কি নেব, এভাবে নিয়ে এভাবে কাজ করব, তাহলে আর কি একটু সহজ হবে। অবশ্যই চেপে চেপে লাগাতে হবে। এবং আপনি যখন পুরো এই আয়নাগুলো বিক্রি করছেন, এগুলির মূল্য নির্ধারণ আপনি আসলে কিভাবে করছেন? এটার মূল্য নির্ধারণ হচ্ছে আপনার হচ্ছে ম্যাটেরিয়ালের উপর। ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার কতটুকু সময় লাগছে, আপনি দিনে কয়টা প্রোডাক্ট তৈরি করতে পারছেন, সেটার উপর নির্ভর করে আমাদের হচ্ছে মূল্যটা নির্ধারণ করা হয়। তারপর এখানে হচ্ছে আপনি কোন জুটটা ব্যবহার করছেন, মানে কোন পাটের ফেব্রিক্স, দেন হচ্ছে কোন পাটটা ব্যবহার করছি, সেটার উপরও নির্ভর করছে। আচ্ছা। তারপর হচ্ছে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হলো আপনার কাজের ফিনিশিং। কাজের ফিনিশিং যত ভালো হবে, সেই প্রোডাক্টের দাম অন্যান্য প্রোডাক্ট থেকে স্বাভাবিকভাবে একটু বেশি হবে। কারণ হাতের কাজ তো সবটাই হচ্ছে নির্ভর করে যে কাজের ফিনিশিংয়ের উপর, যে আমার জিনিসটা কত সুন্দর হচ্ছে। মানে এটা হচ্ছে আমরা পেঁচাবো, আমরা যে ফ্রেমটা, যে ফ্রেমের যে বর্ডারটা, পুরো বর্ডারটাই আমাদের হচ্ছে পেঁচাতে হবে। আচ্ছা। চেপে চেপে পেঁচাচ্ছি কিন্তু। বাজারে যখন আসলে আপনি এগুলো আপনি তো এগুলোর সাথে বিক্রয়ের সাথেও যুক্ত আছেন, যেহেতু আপনি অন্যান্য পরিচালক, সেক্ষেত্রে যেটি জানতে চাই যে বাজারে আসলে এটির চাহিদা কেমন দেখছেন? এটির বাজারের চাহিদা বর্তমানে আছে এখন ভালো। আমাদের দেশের পাশাপাশি দেশের বাহিরেও পাটের চাহিদা এখন ভালো। তো রেসপন্স বর্তমান সময়ে খুবই ভালো যাচ্ছে। আর হচ্ছে যেহেতু একটু মিররের চাহিদাটা তো সবসময় একটু ভালোই থাকে, কারণ বিশেষ করে হচ্ছে আপুরা মিররটা বেশি পছন্দ করে।
সেক্ষেত্রে এটা চাহিদা ভালো থাকে। তো এখন হচ্ছে আমার যে পুরো যে সার্কেলটা মানে লেভেলটা এক লেভেলে আমি হচ্ছে লাগিয়ে নিব। লাগানোর পরে আমি এটা হচ্ছে অবশ্যই মানে একটু বাঁকা করে কাটব। আচ্ছা। বাঁকা করে কেটে আমি মাথায় আঠা লাগিয়ে দেব। আঠা লাগিয়ে এটার সাথে চাপ দিয়ে লাগিয়ে দিব, যেন আমার মাথাটা যেন মানে যে রশির যে মাথাটা এটা যেন না দেখা যায়। আচ্ছা। কারণ অনেক ক্ষেত্রে হয় কি সমান করে কাটলে তো পরে আঁশ উঠে যায়। তো সেক্ষেত্রে আমি যে বাঁকা করে কাটলাম, কাটানোর পরে বাঁকা করে কিন্তু আগের যে রশিটা ওই রশিটা নিচ দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কি আমাদের হচ্ছে ছুটবে না। তো আমাদের এই যে মিররের ফ্রেম মানে মোটামুটিভাবে কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আরেকটু সুন্দরের জন্য এখন হচ্ছে উপর একটা বর্ডার দিব। তো বর্ডারের ক্ষেত্রে আমি এখানে হচ্ছে পাটের বেনি ব্যবহার করব। তো পাটের বেনি আমরা হচ্ছে অনেকেই আছে তো মানে তৈরি করতে পারি, যেভাবে মাথার চুলের বেনি তৈরি করে সেম একই প্রসেসে মানে বেনিটা তৈরি করবে। বেনি তৈরি করে তো বেনিটা আমি আর দেখাচ্ছি না, আমি বেনি করে নিয়ে এসেছি সুবিধার্থের জন্য। তো আমি এখন একটা বেনিটা লাগাবো। তো বেনিটা এখানে কেউ চাইলে কিন্তু বেনি লাগাতেও পারবে, না চাইলে কিন্তু এটা যেভাবে পেঁচিয়ে এভাবে কিন্তু ডেকোরেশন করতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় কি বেনিটা যদি লাগায় তাহলে আমার গ্লাসের লুকটা আরেকটু ভালো হবে, ভালো দেখাবে। তো আমি হচ্ছে পাটের বেনিটা লাগাবো। এখানে অবশ্যই হচ্ছে আমি আঠা দিয়ে বেনির মাথার আটকে নেব, যেহেতু আঁশগুলো যেন না বের হয়ে যায়। একটু সময় অপেক্ষা করব। তো বেনি লাগানোর ক্ষেত্রেও সেম একইভাবে মানে আমরা তো এখান থেকে শুরু করেছিলাম, এটা সমান সমান ফিতাটা সমান সমান, হুকটা যে লাগিয়েছি হুকের সমান সমান। তো এখান থেকে যদি আমরা বেনিটা লাগাই তাহলে বেনির জোড়াটা কি আমরা যখন ডিজাইনটা করব তখন আর কি দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে নিচ থেকে বেনি লাগাবো। তো বেনি লাগানোর ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে গ্লাসটা যে আছে গ্লাসের সাথে আঠা কিন্তু দেব না। মানে আমি গ্লাস থেকে আমার যে দুটা রশি যে গিয়েছে দুটা রশি বরাবর আঠা দিব। সেক্ষেত্রে হবে কি মানে আমরা বেনিটা লাগালে সেটা সুন্দরভাবে লাগবে। যদি আমরা কাছাকাছি আঠা লাগাই তখন হবে কি মানে গ্লাসে আঠাটা চলে যাবে। তো গ্লাসে যদি আঠা চলে যায় তখন কিন্তু জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আঠাটা কিন্তু একটু দূরে দিচ্ছি, মানে দুটা যে রশি দু রশি পাক দূরে দিয়ে তারপর আমরা কিন্তু বেনিটা কিন্তু আবার কিন্তু টেনে এনে গ্লাসের সমান করে দিচ্ছি। তো আমাদের আঠাটা কিন্তু গ্লাসে কিন্তু যাচ্ছে না, রাউন্ডটা আমাদের গোল হচ্ছে। এই যে আমি দুটা রশি পরে আঠা দিচ্ছি, দিয়ে পরে যখন বেনিটা লাগাচ্ছি এভাবে চেপে দিচ্ছি, মানে আঠাটাকে চেপে নিয়ে এসে গ্লাসের রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে এটি কয় সুতার আঁশটা আপনি ব্যবহার করেছেন? এখানে হচ্ছে এক সুতারও মানে যে মোটা যে 5 তারের যে হয় ওইটাও ব্যবহার করা যায়। তো আমি এখানে হচ্ছিল এক তারের যে আঁশটা যে আছে পাটের এইটা আমি হচ্ছে ডাবল করে নিয়েছি। আচ্ছা। ডাবল করে নিয়ে তারপর আমি বেনিটা তৈরি করেছি। এবং এই যে আপনি তো এখানে আমি মূলত আপনি গ্লু গানের ব্যবহারটা আমি বেশি দেখতে পেলাম। হ্যাঁ, আমি গ্লু গানই গ্লু ব্যবহার গান করেছি। ছাড়া কি অন্য কোনো হ্যাঁ, গ্লু গান দিয়ে উপায়ে আঠাটা হ্যাঁ, বসানো ওটা যাবে হচ্ছে কিনা? ফেভিকল দিয়ে ব্যবহার করতে পারবে। ফেভিকল দিয়ে। তারপর হচ্ছে যে আপুরা যে মানে অনেক আপুরা অর্নামেন্টসে যে আঠাটা ব্যবহার করে ওই আঠাটাও ব্যবহার করতে আচ্ছা। পারবে। সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, গ্লু গানের একটু সময়টা কম লাগে। কম লাগে। তো আমি হচ্ছে গ্লু গান দিয়ে আর কি দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমার রাউন্ড শেপ দেওয়া হয়ে গেল, হয়ে যাবে। তারপর এখানে একটু গ্লু গান আঠা দিয়ে সুতাটা হচ্ছে আটকে নেব। আটকে নেওয়ার পর একটু অপেক্ষা করব মানে একটু শুকানোর জন্য। তারপর হচ্ছে আমি কেচিতে কেটে নেব। এই যে আমাদের এই যে আগে উপরে একটা আঠা লেগে গেছিলো এটা কিন্তু আমি কিন্তু সরাই নাই। এই যে এখন এটা আমি আঠাটা উঠিয়ে ফেলবো। শুকানো পর্যন্ত হ্যাঁ, শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ। আচ্ছা। এই যে কাজ আমি তো মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, কাজ শেষের দিকে, এখন হচ্ছে ডেকোরেশন করবো আর কি। আচ্ছা। এই যে আমি আঠাটা কিন্তু উঠিয়ে ফেললাম। তো এখন কিন্তু আমার জিনিসটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, জিনিসটা নষ্ট হয় না, আচ্ছা, সুন্দর আচ্ছা। দেখাচ্ছে। আমাদের হাতে আসলে সময় কম রয়েছে। আমরা ডেকোরেশনটা শুরু করতে যাচ্ছি চট হ্যাঁ, জলদি। হ্যাঁ। এখন আমরা হচ্ছে এই যে
আমাদের হচ্ছে বেনি লাগানো হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমরা এখন প্রথমে হচ্ছে ফুল তৈরি করব। ফুলের জন্য আমি এখানে কালার জুট ব্যবহার করব। কালার জুট আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে এখন এখানে আমাদের 4 তারের যে সুতাটা যে আছে এই সুতাটা আমি ব্যবহার করব। তো এই সুতাটা হচ্ছে আমি মানে একটা ফুল তৈরি করব, ফুলের সাইজ অনুযায়ী আমি এটা এই সাইজের নিলাম, মানে এরকম। তো এটা চাইলে কেউ হচ্ছে এটা স্কেল দিয়ে মেপেও নিতে পারবে, ঠিক আছে। তো মেপে যদি না, এখানে 5 ইঞ্চি, ঠিক আছে। তো 5 ইঞ্চি আমরা এখানে সুতা কাটবো, 5 ইঞ্চি আমরা হচ্ছে 6টা কাটবো, কারণ যেহেতু আমরা একটা ফুল ডেকোরেশন করব, ফুলটা তৈরি করব, ফুলটা হচ্ছে 6 পাপড়ির হবে। তো সেক্ষেত্রে আমরা পাটের যে 4 তারটা ব্যবহার করব, 4 তারের সুতাটা। কেউ চাইলে হচ্ছে 5 তার দিয়েও করতে পারবেন, তো আমি এখানে হচ্ছে 4 তারটাই ব্যবহার করছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে ফুলের পাপড়িটা যে বানাবো, পাপড়িগুলো কিন্তু সবগুলো কিন্তু সমান হতে হবে। যদি সমান যদি না হয়, তো সেই ক্ষেত্রে হবে কি, আমরা যখন ফুলটা তৈরি করব তখন ফুলটা কিন্তু মানে একটা বড় একটা ছোট, মানে বড় ছোট হয়ে গেলে তখন কি ফুলটা এঁকে বেঁকে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মানে পাপড়ি যে করব, পাপড়িগুলো কিন্তু সমান হতে হবে। তো আমরা পাপড়ি করলে এই মাথায় আমরা হচ্ছে গ্লুগান ব্যবহার করব, ব্যবহার করে এভাবে ধরে এভাবে চেপে দেব, ঠিক আছে। চেপে দিয়ে আমরা এইভাবে ফুলের শেপটা নিয়ে আসবো। এক এক করে আমরা 6টা পাপড়ি করে নিব এইভাবে। এটা চাইলে আপনারা ফেভিকল দিয়েও করে নিতে পারবে। ফেভিকল একটু সময় লাগবে, ওটা লাগিয়ে হচ্ছে ধরে রাখতে হবে। তো আমি হচ্ছে গ্লুগান দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার পুরো কাজটাই আমি হচ্ছে গ্লুগান মেশিন দিয়ে করব। আমার 6টা কিন্তু পাপড়ি হয়ে গেল। তো এখন হচ্ছে এটাতে আমরা হচ্ছে জুট ফেব্রিক্স লাগাবো। জুটের হচ্ছে কালার যেটা আমি করেছি সেটা দিয়ে আমি এখন করব। তো সেক্ষেত্রে আমাদের পাপড়িটা এভাবে ধরতে হবে। পাপড়িটা ধরে এই যে আঠাটা যে লাগাবো, এটা কিন্তু তাড়াতাড়ি লাগাতে হবে। কারণ যদি তাড়াতাড়ি যদি না লাগাই, যেহেতু গ্লুগান, এটা তখন হবে কি শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তখন সেটা চটে লাগবে না। তারপরে যে আঙুল দিয়ে এভাবে চেপে ধরে আমরা লাগিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে ফুলে যে পাপড়িগুলো তৈরি করব, পাপড়িগুলো যেন সমান হয়, দেখতে যেন সুন্দর হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো আমি যে ফুলের পাপড়িতে যে আঠাটা যে লাগালাম, সেটা যেন আমার ফুলের পাপড়ির ভিতরের অংশে যেন না চলে আসে। যদি ভিতরের অংশ যদি চলে আসে, তাহলে কিন্তু ফুলটা দেখতে ভালো লাগবে না। মানে বাহিরে চলে যাক, বাহিরে গেলে সমস্যা নেই, কিন্তু ভিতরে যেন আঠাটা যেন কোনোভাবেই যেন না আসে। আচ্ছা। পরপর 6টায় লাগিয়ে নেব। আমার 6টা পাপড়ি লাগানো হয়ে গেল। তো লাগানো হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা কেটে নেব। তো আমরা পাট করে আগে কেটে নেব। পাট করে কেটে নেওয়ার পরে বাড়তি যে অংশটুকু, এটা হচ্ছে আমরা যে পাপড়িটা যে তৈরি করেছি, এটা একদম ঘেঁষে আচ্ছা, আমরা হচ্ছে সাইড দিয়ে কেটে বাড়তি অংশটুকু আমরা অবশিষ্ট অংশটুকু ফেলে দেব। খেয়াল রাখতে হবে অবশ্যই কাটার সময় যেন বাড়তি অংশটুকু ঘেঁষেই যেন কাটা হয়। যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে হবে কি, মানে দেখতে একটু খারাপ লাগবে, তার জন্য অবশ্যই একদম ঘেঁষে কাটতে হবে। আচ্ছা।
এবং এই যে পাপড়িগুলো আপনি কাটছেন এগুলোকে আপনি আয়নার মাঝখানে হ্যাঁ, আয়নার হচ্ছে নিচে ডেকোরেশন করব, সাথে আমাদের পাতাও হবে, পাতাও তৈরি করব। আচ্ছা। তো আমাদের 6 পাপড়ি হয়ে গেল। 6 পাপড়ি হয়ে যাওয়ার পর আমরা একটা ফুল তৈরি করব। তো ফুল তৈরি করার জন্য আমরা স্কয়ারভাবে আলাদা একটু জুট কেটে নিলাম। তো এটার মধ্যে হচ্ছে আমরা এখন ফুলটা তৈরি করব। তো ফুল তৈরির ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে মাথাতে পাপড়ি হালকা করে আঠা দিব। আঠা দিয়ে আমরা বাড়তি যে চটটা যে নিয়েছি এই চটে আমরা এটা লাগাবো। তো লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুলটা সুন্দর করে তৈরি করার জন্য যে এই যে আমরা যে লাগাচ্ছি এই যে মাথাটা যে মানে হচ্ছে পাপড়ির মাথাটা যেন একদম সমানভাবে হয়, যেন একটা মাঝখানে যেন একটা গোল শেপ আসে। এটা আমি 6 পাপড়ি দিয়ে করেছি, চাইলে এটা 8 পাপড়ি দিয়েও করা যায়, 7 পাপড়ি দিয়েও করা যায়, 5 পাপড়ি দিয়েও করা যায়। মানে এখানে নির্দিষ্ট কোনো পাপড়ির সংখ্যা নেই, মানে যে যত বড় করতে পারে। তো আমি এখানে 6 পাপড়ি করব, কারণ যেহেতু আমাদের মিরর ফ্রেমটা হচ্ছে ছোট, সেক্ষেত্রে আমরা 6 পাপড়িরই করব। আপনি কতদিন ধরে এই কাজগুলোর সাথে যুক্ত আছেন? আমি হচ্ছে 5 বছর রানিং, 2020 করোনাকালীন সময় থেকে আমার হচ্ছে করোনাকালীন সময় আপনি আসলে সিদ্ধান্ত নিলেন যে আপনি উদ্যোক্তা হবেন? না, আমার কোনো সিদ্ধান্ত নেওয়া ছিল না, কারণ আমি যে উদ্যোক্তা হব আমি সেটাও কখনো ভাবিনি। উদ্যোক্তা বলতে আমার হচ্ছে বড় ভাই, তো ব্যাংকে জব করে। তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, বাসায় বেড রেস্টে ছিলাম। তো আমি হচ্ছে 2017 বা 16 সালের দিকে আমি কিছু রুম ডেকোর প্রোডাক্ট তৈরি করেছিলাম। তো আমার ভাইয়া যখন বাসায় গিয়েছিল ছুটিতে, তখন দেখতে পেরে তো ওটাই মাথায় মনে ছিল যে আমি কিছু পারি। তো যখন ওই করোনাকালীন সময়ে তো আমার দাদা আমাকে বলল আর কি, যে তুই তো হাতের কাজ জানিস, তোর একটা গ্রুপ আছে, তাহলে তুই করতে পারিস। তো দাদা আমাকে 2000 টাকা দিয়েছিল। 2000 টাকা দিলে পরে ওটা দিয়ে আমি হচ্ছে 12টা পুতুল তৈরি করি। 12টা পুতুল তৈরি করার পর ওটা আমার একটা গ্রুপ ছিল, উইমেন ই-কমার্স ফ্রম উই। তো ওইখানে আমি পোস্ট করলাম। ওই পোস্ট করার পরে পোস্ট আমার রিচ হয়, ভাইরাল হয়, প্রায় 5,500-এর উপর লাইক কমেন্ট আসে। তারপর ওইখান থেকে আমি প্রথম পোস্টে 7,000 টাকার অর্ডার কনফার্ম করি। তো ওই যে একটা ভালো লাগা যে কাজ যে করলো, যে আমার নিজের জিনিস মানুষ এত পছন্দ করেছে, তো ওইভাবেই আর কি শুরু। তারপরে আচ্ছা, এখন আমরা হচ্ছে ফুল তৈরি করেছি, এখন হচ্ছে আমরা একটা গ্লাস ব্যবহার করব। ছোট যে গ্লাসগুলো যে পাওয়া যায় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, তো এই গ্লাসটা আমরা এখন ব্যবহার করব। তো গ্লাস লাগানোর ক্ষেত্রে আমরা হচ্ছে নিচে একটা চট দিয়ে নিলাম, দিয়ে লুগান আঠা লাগাবো। লাগানোর পরে হচ্ছে সাইডে হচ্ছে আমরা সুতা দিয়ে বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা যে 4 নাম্বার যে পাপড়ি যে সুতাটা ব্যবহার করলাম, সেই সুতাটা ব্যবহার করব। গ্লাসের সাইড দিয়ে সুতাটা আমরা রাউন্ড করে লাগিয়ে নিব। এটা আমি হচ্ছে 3টা লেয়ার দেব আর কি, চাইলে কেউ 4-5 লেয়ারও দিতে পারে, কিন্তু যেহেতু আমার ফুলটা ছোট, গ্লাসের কাজটা হচ্ছে আসলে আমার মনে হচ্ছে যে এইভাবেই প্রত্যেকটি গ্লাসকে আমরা রাউন্ড করব, এবং আমার হাতে যেহেতু সময় আসলে খুবই কম রয়েছে, আমরা আগামী পর্বে দেখব বাকি অংশটি। এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এমন একটি দারুণ জিনিসটা আমাদেরকে কাজ করে দেখাবার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।